মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করলেই ন্যায়বিচার হবে। বিস্ফোরক দিলীপ ঘোষ আরজি কাণ্ডে এবার মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সমগ্র বাংলা তথা দেশ। প্রতিবাদের সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব, চিকিৎসক সহ সমাজের সব স্তরের মানুষ। নির্যাতিতা ও নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। তবে এসবের মাঝেই আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বঙ্গ বিজেপি নেতা। আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে দিলীপ ঘোষ লেখেন, পশ্চিমবঙ্গের জনতা এবং ন্যায় বিচারের মধ্যিখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করকাণ্ডে ন্যায় বিচার তখনই হবেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হবে, গ্রেপ্তার করা হবে। সময় যত এগোচ্ছে ততই ক্ষোভের মাত্রা কমার বদলে ততই বেড়ে চলেছে দেশবাসীর মধ্যে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্ট সিবিআই হাতে তুলে দিয়েছে। এই ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে অবধি গিয়েছে। কিন্তু লালবাজারের হাতে গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া এই মামলায় নতুন করে এখনও অবধি কাউকে পাকড়াও করতে পারেননি তারা। অথচ আন্দোলনকারী চিকিৎসক থেকে শুরু করে সকলেই চান দ্রুত তদন্ত শেষ করে যে বা যারা প্রকৃতদর্শী তাদের গ্রেপ্তার কিংবা সাজা হোক। ইতিমধ্যে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরে গতবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সিকে বেঁধে দিয়েছিলেন। বলেছিলেন রবিবার ১৮ আগস্টের মধ্যে মূল অভিযোগকে চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে। তবে সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। এখানে অবশ্যই এবার সিবিআইর কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট।